জাতীয়তাবাদ একটা অংশকে নিয়ে জাতীয় ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবেন, এটাকে জাতীয় ঐক্য বলার কোনো সুযোগ নাই। তারাও কিন্তু একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে। কিন্তু আওয়ামী লীগকে কি কারণে নির্বাচনে আসতে দিবে না সেটা আমার কাছে ইয়ে নাই, কারণ আওয়ামী লীগ এটা নিবন্ধিত রাজনৈতিক দল। আগামী দিনও জনগণ নির্ধারণ করুক এই দেশে কোন দল টিকে থাকবে, কোন দল টিকে থাকবে না। 18 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, 4 বছরের অধিক সময় ইয়েতে ছিল, সংসদে ছিল। আমরা যদি আওয়ামী লীগের শাসন আমলকে দীর্ঘায়িত করে থাকি, তাহলে বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে 4 বছর সংসদে থাকার মধ্যে দিয়ে তারাও এটাকে জায়েজ করেছে। একটা কথা চাওয়ার আছে আমাদের দেশে যে জামাতে ইসলামী এবং এই নতুন যে কিংস পার্টি হচ্ছে বলে শোনা যাচ্ছে, আমি জানি না হবে কিনা, শোনা যাচ্ছে তারা এবং অপর দল বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যেহেতু আওয়ামী লীগ এখানে নাই বা আওয়ামী লীগের নির্বাচনে আসতে দেওয়া হবে না বলে তারা এ করছে। কিন্তু আওয়ামী লীগকে কি কারণে নির্বাচনে আসতে দিবে না সেটা আমার কাছে ইয়ে নাই, কারণ আওয়ামী লীগ এটা নিবন্ধিত রাজনৈতিক দল। ওরা গণহত্যার সাথে জড়িত, সংগঠন হিসেবে গণহত্যা বা গণোত্থানে যে নিহত হয়েছে তাদের ব্যাপারে যদি কোনো সাংগঠনিকভাবে মামলা হয়, কোনো ব্যক্তিগত মামলা হয়েছে, সাংগঠনিকভাবে মামলা হয় নাই, সাংগঠনিকভাবে যদি কোনো মামলা হয় তাহলে নিবন্ধনের যে শর্ত আছে সেই শর্ত যদি লঙ্ঘিত হয় তাহলে আপনি একটি রাজনৈতিক দলকে নির্বাচন করতে না দিতে পারেন। কিন্তু নিবন্ধনের শর্ত প্রতিপালন করার পরে যদি নির্বাচন কমিশন একটা রোডম্যাপ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং সেই তফসিলে আওয়ামী লীগ সহ অপর দলসমূহ যারা নিবন্ধন আছে তারা অংশগ্রহণ করে, তাহলে সেই অংশগ্রহণে আপনার বাধা আইনগতভাবে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। জামাত ইসলামী এবং প্রধান উপদেষ্টার মধ্যে তাদের দলগত কথা হয়েছে এবং তারা যে কথা বলেছে জাতীয় ঐক্যমতের একটা ব্যাপার এখানে নিয়ে এসছে। জাতীয় ঐক্যমত তো সকল মত এবং দলের মিলিয়ে জাতীয় ঐক্যমত। জাতীয় ঐক্যমত একটা অংশকে নিয়ে জাতীয় ঐক্যমত হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জুলাইয়ের ছাত্র আন্দোলন যদি দেখেন, জুলাই আগস্টের, তাহলে সেখানে কিন্তু সকল দলের অংশগ্রহণ ছিল আওয়ামী লীগ ছাড়া। আর আওয়ামী লীগের গণনার অনেক সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের সমর্থন দিয়েছে। আমাদের নেতা জি.এম. কাদের গত সংসদ অধিবেশনে শেষে ওনার বক্তব্যে আনুষ্ঠানিকভাবে কোটা সংস্কারের সমর্থন দিয়েছে। আমরা 28 জুলাই আনুষ্ঠানিকভাবে যৌথ সভা করে দলগতভাবে সমর্থন দিয়েছি। ওই সময় যে ঐক্যটা হয়েছিল আন্দোলনের পরবর্তীতে সরকার গঠনের পরে আজকে 5 মাস পরে দেখছি ওই ঐক্যটা কিন্তু এখন আর নেই। আজকে কিন্তু যারা ঐক্যবদ্ধ হয়েছিল তারাও এক জায়গায় নেই এবং যারা এক জায়গায় করবে তারাও কিন্তু একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করেছে। সমস্ত নির্বাচনগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে যেই শক্তিগুলোকে আজকে নির্বাসিত করতে চাচ্ছে সেই শক্তিগুলো কিন্তু জনগণের অর্ধেক অংশের রিপ্রেজেন্ট করে। আপনি অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলবেন, এটাকে জাতীয় ঐক্য বলার কোনো সুযোগ নাই। এটি একটি নির্দিষ্ট মতধারার লোকজনের ঐক্য হতে পারে। জাতীয় ঐক্য হলে আপনার সবাইকে ইয়ে করতে হবে এবং যারা হত্যার সাথে জড়িত, যারা নির্বাচনকে কলুষিত করার সাথে জড়িত, যারা বিভিন্ন লুটতরাজের সাথে জড়িত, ব্যাংক লুটের সাথে জড়িত তৎকালীন সময়ে, তাদের বিচার আপনি করতে পারবেন। তাদের বিচার করা সবার দাবি, জাতির দাবি, আমাদের দাবি, সবার দাবি। তাদের বিচার করেন এবং জাতীয় ঐক্যমত একটা তৈরি করেন, যার মধ্য দিয়ে গত 3টি নির্বাচন যেভাবে বিতর্কিত হয়েছে এরকম নির্বাচন যেন বাংলাদেশে না হয়। গত 3টি নির্বাচন অংশগ্রহণমূলক ছিল না, একটি অংশকে বাদ দেওয়া হয়েছিল, পরিবেশ সৃষ্টি করেছিল ওইভাবে। এখনো যদি এরকম অবস্থা হয় যে নির্বাচন অংশগ্রহণমূলক হইল না, তাহলে ওই নির্বাচন এবং সামনের নির্বাচনের মধ্যে কি পার্থক্য থাকবে? বিনা ভোটে নির্বাচন হয়েছে, এখন যদি অর্ধেক অংশ না আসে বিনা ভোটে হওয়ার সম্ভাবনা আছে। রাতে ভোট হয়েছে, এখানে রাতে ভোট না হলেও এরকম একটা পরিবেশ হবে যে আমি নির্বাচনে যেতেই পারলাম না, আমার সমর্থকরা যেতে পারলো না, আমার কর্মীরা যেতে পারলো না, আমার প্রার্থীরা যেতে পারলো না। সেই ক্ষেত্রে নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন আসবে। আমরা চাই না এরকম কোন একটা পরিবেশ হোক। বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের জন্ম হতে পারে। এটা গণতান্ত্রিক দেশে স্বাভাবিকভাবেই অনেক রাজনৈতিক দল আমাদের দেশে জন্ম হয়েছে, অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ক্ষমতাসীন অবস্থার রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে। সেটা জনগণ নির্ধারণ করবে। আপনি নির্বাচনে যাক, জনগণ যদি আপনাকে পছন্দ না করে জনগণ আপনাকে দূরে ঠেলে দেবে, আপনি অটোমেটিক রাজনীতি থেকে নির্বাসিত হয়ে যাবেন। মুসলিম লীগ নির্বাসিত হয়েছে,
90 এর প্রেক্ষাপটের পরে মনে করছিল যে জাতীয় পার্টি নিঃশেষ হয়ে যাবে। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণকারী আমাদের চেয়ারম্যান সহ অধিকাংশ প্রার্থীদেরকে জেলে বন্দী করা হয়েছিল, তারপরেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে জনগণ, জাতীয় পার্টিকে গ্রহণ করেছে, জাতীয় পার্টি টিকে আছে, জাতীয় পার্টি টিকে থাকবে। আগামী দিনও জনগণ নির্ধারণ করুক এই দেশে কোন দল টিকে থাকবে, কোন দল টিকে থাকবে না। কলিমুল্লাহ ভাই যে ইকুয়েশনটা দিয়েছে আন্তর্জাতিকভাবে, আমি মনে করি যে জানুয়ারি মাসটা আসলে একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে আন্তর্জাতিকভাবে যে সমীকরণের কথা উনি বলেছেন এটার সাথে আমি একমত। এই সমীকরণ করার আসার পরে মূলত বোঝা যাবে যে দেশে কি হয়। আপনি বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলেও একই পরিণতি হবে আগের নির্বাচনের মতো, সেক্ষেত্রে জাতীয় পার্টি কি সরকার আসলে এখন পর্যন্ত দর্তব্যের মধ্যে নিল কিনা? জাতীয় পার্টির ব্যাপারে যে জিনিসটা প্রতীয়মান হচ্ছে সেই জিনিসটা হলো যে জাতীয় পার্টিকে ফেসিস্টের দূষর করা হয়েছে। এখন ফেসিস্টের দূষর যদি আমরা হই, আপনাদের মনে থাকার কথা 14 সালের নির্বাচনে যখন ইন্ডিয়ান পররাষ্ট্র নাম ভুলে গেছি, সুজাতা সিং মেবি, উনি যখন ওনার চেয়ারম্যানের বাসায় গেলেন, চেয়ারম্যান কিন্তু নিচে নেমে প্রেসকে বলে দিলেন কি কি কথা হয়েছে, বলে দিয়ে নির্বাচন থেকে সরে আসতে বললেন এবং 270 জনের কাছাকাছি প্রার্থী আমাদের দল থেকে প্রত্যাহার করলেন। তারপরে ওনাকে নিয়ে গেলেন সিএমএইচ এ, নিয়ে বন্দি করে রাখা হলো। সেই সিচুয়েশনটাও কিন্তু বিবেচনা করার ব্যাপার। আমরা কিন্তু নির্বাচনে মূল স্টেম ছিলাম না, আমাদের মূল ধারা ছিল হুসাইন মোহাম্মদ এরশাদ, আমি সহ কলিমুল্লাহ ভাই সাক্ষী, আমাদের 200-র উপরে প্রার্থী সেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। কাজে ফেসিস্টের দূষর যে ব্যাপারটা আসছে সেই জিনিসটা কিভাবে মূল্যায়ন করবে আমি জানি না। আওয়ামী লীগের সাথে কোনো ইয়ের সাথে আমরা ছিলাম না, গত সংসদে আওয়ামী লীগের বিপক্ষে আমাদের অবস্থান ছিল এবং কথা বলেছি। পাশাপাশি আমরা যেই কাজটি করেছি সেই কাজটি হলো যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এইটা যদি দোষ হইতে পারে, কিন্তু এই দোষে শুধু আমরা একা দায়ী নাই তো। 18 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, 4 বছরের অধিক সময় ইয়েতে ছিল, সংসদে ছিল। আমরা যদি আওয়ামী লীগের শাসন আমলকে দীর্ঘায়িত করে থাকি, তাহলে বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে 4 বছর সংসদে থাকার মধ্যে দিয়ে তারাও এটাকে জায়েজ করেছে। 15 সালে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলায় বিএনপি অংশগ্রহণ করেছে, তার পরবর্তীতে ইয়াতে পৌরসভা এবং ইয়াতে অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ তো বাংলাদেশে 31টি রাজনৈতিক দল করেছে, আমি যদি ভুল না বলি 3 নির্বাচনে। তাহলে 31টি রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনি যদি ইয়া করতে চান, নির্বাচন করতে চান, আমার বক্তব্যটা হলো এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা। গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে আপনাকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। যে কথাটি আগে বলা হয়েছে যে আমার ভোট আমি দিতে পারছি না,